এইচএসসি 24 ব্যাচ। তোমরা যেহেতু ঢাবিতে পরীক্ষা দিবা, ঢাবি সম্পর্কে তোমার একটু বিস্তারিত জানা উচিত, যে কতগুলো ইউনিট আছে, সিট কতগুলো আছে, আমি কোন ইউনিটে এক্সাম দিব, বিভাগ পরিবর্তন কি জিনিস, কোন কোশ্চেন ব্যাংক পড়তে হয়, কোশ্চেন ব্যাংক কেন পড়তে হয়, কোশ্চেন অ্যানালাইসিস কি জিনিস, রিপিট কিভাবে হয়। তো এই জিনিসগুলো তুমি আজকে এই ভিডিওতে দেখবা। তোমরা 25 পেই আসলে ঢাবিতে পরীক্ষা দিবা, কারণ 24 ব্যাচ যেহেতু তোমাদের এইচএসসি এখনো হয় নাই, এইচএসসি মাঝখানে আটকায় আছে। তো এই সুযোগে তুমি অ্যাডমিশন প্রিপারেশন কিছুটা আগায় রাখো, বা প্রত্যেকটা পাবলিক ভার্সিটি সম্পর্কে জ্ঞান লাভ করে রাখো, তোমার জন্য ভালো হবে। ওকে, আমি একটু নেক্সট আসার চেষ্টা করতেছি। এটা আমাদের স্লাইড নাম্বার 1 ছিল। তো স্লাইড নাম্বার 2 তে চলে যায় যে ঢাবিতে ইউনিট কতগুলা। তোমরা তো ফ্রেশার, তোমরা এই ব্যাপারগুলো সম্পর্কে অবগত না, তাই আমি একটু সহজে অবগত করার চেষ্টা করি। খেয়াল করো, তুমি এতদিন মানে সায়েন্স, আর্টস, কমার্স, আমার কারিকুলাম তো পরে চেঞ্জ হইলো। তোমাদের 3টা বিভাগ ছিল, একটা হলো সায়েন্স, ঠিক আছে, আর এটা ছিল আর্টস, আর এটা ছিল হলো কমার্স। এটা ব্যাপার, তুমি যদি এতদিন ক্লাস 12 পর্যন্ত সায়েন্সেই পড়ে এসে ভার্সিটিতে উঠেও সায়েন্সেই পড়তে চাও, তাহলে সেটাকে সেম ডিপার্টমেন্টে বা সেম ইউনিটে এক্সাম দেওয়া বলে, ঠিক আছে। এখন তুমি যদি মনে করো ভাইয়া আমি ক্লাস 12 পর্যন্ত সায়েন্স ছিলাম, কিন্তু আমি এখন আর সায়েন্সের প্রেশার নিতে পারতেছি না, আমি ইউনিট চেঞ্জ করবো বা বিভাগ পরিবর্তন করব, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় যে ধরো তুমি কিসে ছিল বাবা, তুমি ছিল হলো সায়েন্সে, তুমি ছিলা সায়েন্সে, সায়েন্স থেকে এখন কোথায় চলে আসবা, আর্টসে চলে আসবা কিংবা কমার্সে চলে আসবা, এটাকে ইউনিট চেঞ্জ বলে। অথবা এরকমও হইতে পারে, ধরো তুমি ছিল হলো কমার্সে, কমার্স থেকে কোথায় আসবা, আর্টসে চলে আসবা, এই ব্যাপারগুলোকে বিভাগ পরিবর্তন বলা হয়ে থাকে। এখন তুমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, এবার তোমার 4 বছর অনার্স কমপ্লিটের জন্য যে কোনো একটা সাবজেক্টের বিভিন্ন বিষয় বা বিভিন্ন তত্ত্ব নিয়ে তোমার পড়াশোনা করতে হবে, এটা অ্যাকচুয়ালি হয়। আর ইউনিট ভেদে সাবজেক্ট গুলো আলাদা আলাদা হয়ে থাকে। যেমন দেখো ঢাকা ভার্সিটিতে এখন কতগুলো ইউনিট আছে, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। ঢাকা ভার্সিটিতে এখন এই কয়েকটা ইউনিট আছে। একটা হলো কলা এবং সামাজিক বিজ্ঞান ইউনিট বা অনুষদ, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় যে আর্টস কিংবা ইউনিট চেঞ্জ, আর্টস কিংবা ইউনিট চেঞ্জ, আর্টস আর্টস ইউনিট বলা হয়, অথবা কি বলা হয়, অথবা ইউনিট চেঞ্জ বলা হয়, ঠিক আছে। মানে এই ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারে, সায়েন্স, আর্টস, কমার্সের পোলাপান যারা আছে সবাই এই ইউনিটে পরীক্ষা দিতে পারে, এটাকে আসলে আর্টস কিংবা ইউনিট চেঞ্জ বলা হয়। এখানে তুমি কোন সাবজেক্ট গুলা পাবা, এখানে কোন সাবজেক্ট গুলা পাবা, এখানে আর্টস ইউনিটের সাবজেক্ট গুলা পাবা। আর্টস ইউনিটের সাবজেক্ট কি? যেমন ল, আইআর, ইকোনমিক্স, ইংলিশ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ডেভেলপমেন্ট স্টাডিজ, সোশ্যাল সায়েন্স, এটসেট্রা এটসেট্রা, যে সাবজেক্ট গুলো আছে এটা তুমি এখানে পেয়ে যাবা, ঠিক আছে। এবার বাণিজ্য ইউনিট, বাণিজ্য ইউনিট কাদের জন্য? যারা কমার্সের পোলাপান ছিল তাদের জন্য অ্যাকচুয়ালি এখানে বেশি প্রেফারেবল হয়। ওকে, তো বাণিজ্য ইউনিটে কারা পরীক্ষা দেয়? বাণিজ্য ইউনিটের পোলাপানও পরীক্ষা দিতে পারবে, প্লাস অন্য সবাই পরীক্ষা দিতে পারবে। তার মানে তুমি একটু চিন্তা করো, ভালো করে একটু বুঝো, তুমি সায়েন্স, আর্টস, কমার্স যেটাই হও না কেন, তুমি 5টা ইউনিটে পরীক্ষা দিতে পারবা। এটাকে বলা হলো বি ইউনিট, তুমি আর্টস ইউনিটে পরীক্ষা দিতে পারবে, এটাকে বলা হয় সি ইউনিট, বাণিজ্য ইউনিটে পরীক্ষা দিতে পারবা। এ ইউনিটকে বলা হয় সায়েন্স ইউনিট, এখানেও পরীক্ষা দিতে পারবা। চারুকলা মেবি চ ইউনিট বলা হয়, রাইট, আমার মনে নাই এখন, এখানেও তুমি পরীক্ষা দিতে পারবা। আর আইবিএ হলো আলাদা ইউনিট। আইবিএ এর নাম কখনো যদি না শুনে থাকো তাহলে এটা তোমার জন্য না, এটা যারা আগে থেকে জানে 1.5-2 বছর আগে থেকে আইবি আসলে তাদের জন্য, ঠিক আছে। এটা হইলো তোমার ব্যাপার স্যাপার। এখন তুমি বলতে পারো ভাইয়া আমি ধরেন আর্টস এর স্টুডেন্ট, আমি আর্টস এর স্টুডেন্ট, তো আমি আর্টস এর স্টুডেন্ট, তো আমি তো এখানে বি ইউনিটে পরীক্ষা দিব, বি ইউনিটে পরীক্ষা দিয়ে আমি আর্টস এর সাবজেক্ট গুলো পাবো। এখন আমি আর্টস এর স্টুডেন্ট হয়ে যদি বাণিজ্য ইউনিট, সি ইউনিটে পরীক্ষা দিই, এটা কি সম্ভব? এ ইউনিটে পরীক্ষা দেওয়া সম্ভব? চ ইউনিটে পরীক্ষা দেওয়া সম্ভব? হ্যাঁ, তাহলে ভাই এই ক্ষেত্রে বাণিজ্যের কোশ্চেন গুলো কি আমার জন্য আসবে? না, এই ক্ষেত্রে তোমার বাণিজ্য ইউনিটেও ধরো বাংলা, ইংলিশ, জিকে এরকম কোশ্চেনই আসবে। বিজ্ঞানে কি আসবে? বিজ্ঞানেও তোমার দেখা যাচ্ছে বাংলা, ইংলিশ, জিকে, ইকোনমিক্স, আইসিটি এগুলো চলে আসে। চারুকলা ইউনিটে কি আসবে? এখানেও তোমার আসবে হলো বাংলা, ইংলিশ, জিকে এবং তোমার আর্ট নিয়ে আসবে। আর আইবি ইউনিট নিয়ে কথা না বলি, কারণ এটা যারা জানো না তাদের জন্য না, টাইম নষ্ট করে কোনো আসলে লাভ নেই। এই হলো তোমার ইউনিট পরিচিতি, ঠিক আছে। তবে সবার মুখ্য টার্গেট কি থাকে জানো? যারা ইউনিট চেঞ্জ কিংবা আর্টস ইউনিটে পরীক্ষা দেয় তাদের একটাই টার্গেট থাকে হলো বি ইউনিট, এই যে বি ইউনিট। কারণ বি ইউনিটে আর্টস এর পোলাপানদের জন্য প্রায় 1800 আলাদা সিট আছে, সায়েন্সের পোলাপানদের জন্য 935টার মতো আলাদা সিট আছে, কমার্সের পোলাপানদের জন্য 250টা আলাদা সিট আছে, যেখানে আসলে ইউনিট চেঞ্জ করা হয় বা বিভাগ পরিবর্তন করা হয়। এটা নিয়ে অ্যাকচুয়ালি সকল কাহিনী ঝামেলা হয়। এর জায়গায় আমরা অনেক স্টুডেন্ট ভুলেই যাই যে তুমি বি ইউনিটে অ্যাপ্লাই করার পাশাপাশি এখানে সি ইউনিট, এ ইউনিট, চ ইউনিট, আইবি ইউনিট, এই 4টে ইউনিটে অ্যাপ্লাই করতে পারো, এগুলো তুমি ভুলেই যাও। আমার অনেক স্টুডেন্ট আছে যারা ইউনিট চেঞ্জের প্রিপারেশন নিয়ে, অর্থাৎ বি ইউনিটের প্রিপারেশন নিয়ে এখানে এ ইউনিটে চান্স পাইছে, কারণ ভাই বাংলা, ইংলিশ, জিকের উপরে তো পরীক্ষা দিছে না, ওই সেম পড়াতে সবগুলোতে পরীক্ষা দেওয়া চাই। তাই আমি বলবো ভাই যারা তোমরা ফ্রেশার আছো
তারা অবশ্যই সবগুলোতে ফর্ম উঠাবা। আইবিএ তে নাই উঠাইতে পারো, কারণ আইবিএ একটু কঠিন, এটা তুমি না জানলে এখন তোমার জন্য সম্ভব না। বিস্তারিত তোমার খুব ইচ্ছা থাকলে তুমি আসলে ইউটিউবে সার্চ দিয়ে বাকিটা তুমি দেখে নিতে পারো। ওকে, এতটুক ব্যাপার ছিল। এখন তোমাদের যে প্ল্যান আমি গতদিন বলছিলাম সেটা আমি আবার বলে দিই। ভাই তোমরা এইচএসসি 24 ব্যাচ, ওকে, তোমাদের এইচএসসি চাইছিলা যেন পিছানো হয়, সেই জায়গায় কোটা আন্দোলনের জন্য একদম এখন বলছে এক্সাম 1 মাসের জন্য অনির্দিষ্টকালের জন্য পিছায় যাবে। নতুন রুটিন প্রকাশ করা হবে, তারপরে এক্সাম নেওয়া হবে, তাও ধর তোমার 20 দিন লাগতেছে, রাইট? তারপর আবার এক্সাম হবে, এক্সামের পর তোমাদের অ্যাডমিশন ফ্রেশ শুরু হবে। এবং যেহেতু এই কোটা আন্দোলনের এটা একটা দেশ, আমাদের দেশে একটা ডিজাস্টার, এই জন্য তোমার অ্যাডমিশনে দেখা যাচ্ছে যে নর্মালি যে টাইমে হইতো তার চেয়ে 2 থেকে 3 মাস পিছাবে। কিন্তু কথা এখানে না, তোমার টপার বন্ধুরা কিন্তু বসে নাই ঢাবিতে তোমার জন্য সিট, তুমি যদি আর্টস ইউনিটের বা যেখানেই হও সব মিলে তোমাদের সিট 3000-এর মতো না, রাইট? এর মধ্যে পরীক্ষা দেবে প্রায় 1.5 লাখের মতো স্টুডেন্ট, তোমার টপার বন্ধুরা কিন্তু বসে নাই। তুমি যদি এই টাইমে বসে থাকো তাহলে কি হবে? হবে না ভাই, বড় রকম ধরা খাবা ভাই। তো প্লিজ এই টাইমে তুমি বসে থাকিও না, এই টাইমে একটু পড়াশোনা করো, পড়াশোনা করে আগাই নাও, অ্যাডমিশন নিয়ে কাজ করা শুরু করো। ইংলিশের উপর তোমাদের জড়তা বেশি, ইংলিশের জড়তা যদি কাটাইতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01787520520 631, এই নাম্বারে একটা মেসেজ দাও, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই নাম্বারে স্ক্রিনশট দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি তোমাকে 10টা গিফট ক্লাস দিয়ে দিব, এই 10টা গিফট ক্লাস দিয়ে তুমি তোমার অ্যাডমিশন এর ফাউন্ডেশন বেসিক তুমি কমপ্লিট করে নিতে পারবে। ওকে, এটা তোমার জন্য একটা গিফট, তুমি এই ভিডিওটা কষ্ট করে দেখতেছো এই জন্য ব্যাপার। এবার চলে আসলে সিট কোনটাই কত, আমি তোমাকে অলরেডি বলে ফেলছিলাম। সিট দেখো ক ইউনিট, যেটা সায়েন্সের ইউনিট, সেখানে সিট হইলো সায়েন্সের পোলাপানদের জন্য 1851। এখন যারা বিভাগ পরিবর্তন করবে, অর্থাৎ যারা আর্টস কিংবা কমার্স থেকে এক্সাম দিবা, তাদের জন্য টোটাল সিট 70টা। তুমি ভাবতে পারো মাত্র 70টা সিট আমি চান্স পাবো, ভাই এই ইউনিটে যে পরীক্ষা দিতে হয় কমার্স আর্টসের পোলাপান জানেই না। কমার্স আর্টসের পোলাপান জানে আমাদের জন্য শুধুমাত্র খ ইউনিট, মানে কি একটা বাজে অবস্থা, তুমি একটু চিন্তা করে দেখো। ওকে, খ ইউনিটে কার জন্য কত সিট দেখো তো, খ ইউনিট তুমি যদি দেখো বিভাগ পরিবর্তনের জন্য 1158টা সিট, মানে এখানে সায়েন্স কিংবা কমার্স এই দুইটা মিলে 1158, আর বাকি যেই সিট থাকতেছে, মানে আমি তোমাকে প্রায় 1800-র মতো সিটের কথা বললাম, সেটা কাদের জন্য? আর্টস ইউনিটের পোলাপানদের জন্য। ওকে, গ ইউনিট দেখো, মানে যারা কমার্স তাদের জন্য সিট কত? 1035টা। ওকে, আর যারা বিভাগ পরিবর্তন করবা, মানে সায়েন্স বা আর্টস থেকে আসবা, তাদের জন্য 105টা সিট। চ ইউনিটে দেখো তো, সবার জন্য সব মিলে সিট হলো 130। যারা টপ করবে তারা আসলে মানে এখানে চান্স পেয়ে যাবে। এই সব মিলে ঢাবিতে এতগুলা সিট আছে, বাট 6000 এতগুলা কিন্তু না। তোমার জন্য অ্যাকচুয়ালি সিট কতটা কম চিন্তা করো। তুমি যদি বিভাগ পরিবর্তনে হও তোমার জন্য মাত্র 935টার মতো সিট ভাই, আর তুমি আর্টস এর হইলে তোমার জন্য মাত্র 1800টার মতো সিট। পরীক্ষা দিবে প্রায় কতজন? পরীক্ষা দিবে প্রায় 1.5 লাখ স্টুডেন্ট, বুঝতেছো? এখন থেকে যদি পড়াশোনা শুরু না করো তাহলে কেমনি কি? ঢাবি সম্পর্কে তো এই পরিচিতিগুলো জানা জরুরি। এই জন্য তোমার সুবিধার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে পরবর্তীতে তুমি আসলে সকল আপডেট পেয়ে যাও এবং আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো। আমি এখন যেটা বলতেছিলাম, তাহলে এই চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে একটা স্ক্রিনশট দাও, আমি তোমাকে 10টা, এই যে লেখা আছে 10টা গিফট ক্লাস দিব, রেকর্ডিং দিব, ফাইল দিব, ফ্রি ব্যাচের লিংক দিব, যেখান থেকে তুমি আমাদের পরবর্তী আপডেটগুলো পেতে থাকবা। ঠিক আছে, এটা তোমার জন্য হেল্পফুল। আমি মনে করি যে ঢাবিতে চান্স পাওয়ার জন্য বা যে কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তোমার সবচেয়ে বেশি জরুরি হলো একটা মেন্টর। টিচার সবাই হতে পারে, মেন্টর সবাই হতে পারে না। হোয়াট ইজ মেন্টরশিপ? দেখো, আমি যেই ভুলগুলো করে আসছি, কিংবা আমি যে 4টা বছর ধরে অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি, উইলান অ্যাডমিশন কেয়ারের ফাউন্ডার এন্ড প্রেজেন্ট এক্সিকিউটিভ সিইও, রাইট? আমি তো দেখতেছি যে কিভাবে পড়লে কোনটা কি হয় না হয়। এই 4 বছরে আমি যে প্যাটার্নটা আয়ত্ত করে নিচ্ছি, তুমি আমার কথা শুনতেছো মানে এই প্যাটার্ন অলরেডি তুমি ফ্রেশার হওয়া সত্ত্বেও তোমার মাথার মধ্যে ঢুকে গেছে। তুমি অন্যদের চেয়ে অনেক বেশি পরিমাণ কয়েক গুণ আগায় আছো, তাই না? এই জন্য আমার কথা শুনতে হবে, এবং আমার কথা শুনে যদি তুমি আগাও তাহলে দেখবা যে কতটা সুবিধা হচ্ছে। তুমি অন্য অন্য চ্যানেল বা অন্য অন্য বড় ভাইয়ের থেকে পরামর্শ নিতে পারো। আমি তোমাকে যে কথা বলতেছি তারা এই কথাই বলবে, কিন্তু গুছিয়ে বলতে পারবেন। এটা ওভার কনফিডেন্ট না, এটা আমার হার্ড ওয়ার্ক, কারণ আমি 3-4 বছর ধরে অ্যাডমিশন নিয়ে কাজ করতে করতে এই পর্যায়ে এখানে পৌঁছাইছি। ঠিক আছে, এবার নেক্সটে চলে আসো। এখন তোমরা ঢাবির জন্য যারা যে কোনো একটা ব্যাচ খুঁজতেছো তাদের জন্য এটা আমরা বলি, আমাদের ঢাবি ফাউন্ডেশন কোর্স 1 লঞ্চ হয়ে গেছে। এটাকে প্রি অ্যাডমিশন ব্যাচ বলা হয়। কেন ভাই? তুমি হয়তো বসে আছো এসএসসি 25 ব্যাচের পোলাপান পর্যন্ত এই ব্যাচে ভর্তি হয়েছে অ্যাডমিশনের জন্য, 24 ব্যাচে তোমার কোনো নাম গন্ধই নাই, তুমি ঘাটাঘাটি করতেছো না, এটা কি কথা? তুমি বলো। তো এই ব্যাচে তোমাকে আমি ফার্স্টে ঢাবি 100% কমপ্লিট করব, তারপর ঢাবির পর জাবি, রাবি, চবি, বিউপি, জিএসটি সবগুলো কমপ্লিট করে দেওয়া হবে, যেটাকে অল ইন ওয়ান প্যাকেজ বলা হয়। এটা চলবে হলো 2025 সালের লাস্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন পর্যন্ত। এখানে তোমার যা যা লাগে ইউনিট চেঞ্জের জন্য, বাংলা, ইংলিশ, জিকে, আইকিউ, নরমাল ম্যাথ সবগুলো কভার করা হবে। এটা তোমার মানবিক বা বিভাগ পরিবর্তনের জন্য এই কোর্সটা। ঠিক আছে, ডিইউ ফাউন্ডেশন কোর্স যেটাকে আর কি বলে। এখানে ঢাবি রিটেন ক্লাস থাকবে, রিটেন যা যা প্রয়োজন সেভাবে আমরা তোমাকে কভার করে দেবো, চিন্তা করতে হবে না। যা ক্লাস নেবে সেটা স্লাইড থাকবে, পিডিএফ লেকচার শিট থাকবে,
ক্লাস থাকবে, মুখস্থ আইটেম থাকবে, এগুলোর উপর তোমাদের আলাদা পরীক্ষা থাকবে। সবচেয়ে মজার ব্যাপার, এই যে গুগল মিট প্রিমিয়াম, এই গুগল মিট অ্যাপে আমরা 86 ইঞ্চি ডিজিটাল বোর্ডে ক্লাস নিব, যেখানে তুমি আনমিউট করে আমার সাথে কথা বলতে পারবা এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ডিং থাকবে, তাই রেকর্ডিং তুমি বারবার দেখে নিতে পারবা। এটা সবচেয়ে বড় ফ্যাসিলিটি যে আনমিউট করে তুমি আমার সাথে কথা বলতে পারতেছো। এতে করে তোমার সাথে আমার কমিউনিকেশনটা ভালো হবে। ফেসবুক লাইভে ক্লাস কতটা ভালো হয় আমি জানি না, বাট আমাদের গুগল মিটের ক্লাস একবার অন্তত ট্রাই করার অনুরোধ রইল। তুমি আমাদের ক্লাসের ফ্যান হয়ে যাবে, আমি এতটুকু তোমাকে বলে দিতে পারি, ঠিক আছে? তো বিস্তারিত জানার জন্য তোমার যা করতে হবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও। তুমি যদি মনে করো ভাই এখন ফুল পেমেন্ট দিব না, আমি এখন হাফ পেমেন্ট দিয়ে ভর্তি হয়ে যাবো, ভর্তি হয়ে আপনাদের সাথে আসলে ক্লাসটা কন্টিনিউ করবো, ফাইন, ইউ আর মোস্ট ওয়েলকাম, করো, সেটাও হবে, কোনো সমস্যা নাই। তুমি এইচএসসি শেষে ক্লাস শুরু করার আগে বাকি হাফ তুমি পেমেন্ট করে দিতে পারো। সিট সংখ্যা কিন্তু অবশ্যই 100। তো পরবর্তীতে তুমি যদি সিট না পাও, আমার আসলে কিছু করার থাকবে না, রাইট? জাস্ট আমাদের মেন্টর প্যানেলের দিকে তাকাও, কেন আমাদের সিট থাকবে না সেটা একটু বুঝাই দিই। আমাদের রাবি আইবিএ থেকে মেন্টর আছে 27তম, ঢাবি থেকে মেন্টর আছে, জাহাঙ্গীরনগর থেকে মেন্টর আছে, চট্টগ্রাম ভার্সিটি থেকে মেন্টর আছে, বিউপি থেকে মেন্টর আছে। মানে আমরা পুরো বাংলাদেশের একটা যতগুলো স্বনামধন্য ভার্সিটি আছে তাদের মধ্যে টপারদের প্যাকেজ এখানে নিয়ে এসেছি। এবং এই যে ইনাদের দেখতেছো না, এরা আমার ব্যাচের স্টুডেন্ট ছিল ভাই, উনি আমার ব্যাচের স্টুডেন্ট ছিল, এত পর্যন্ত টপ করছে, এখন আমাদের মেন্টর। পরবর্তীতে তুমি এমন কিছু করলে তুমি আমাদের ব্যাচের মেন্টর হতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে? সেটটুক হলো আমাদের ব্যাপার স্যাপার। এখন তুমি এদিকে একটু খেয়াল করো, পারফেকশনের জন্য তোমার এখন যা করতে হবে, তুমি যেহেতু ফ্রেশার, তুমি ভাই এখন অন্তত ঢাবি কোশ্চেন ব্যাংকটা খুলো, প্লাস বিসিএস কোশ্চেন ব্যাংকটা খুলো, খুলে কোশ্চেন গুলো চেহারা একটু দেখো, পারো না পারো কোশ্চেন গুলো চেহারা দেখো, তাহলে আইডিয়া হবে কিরকম পরীক্ষায় আসে। ভাই তুমি ভাবতে পারো যে বিসিএস কোশ্চেন ব্যাংক কেন খুলবো, কষ্টকর হলেও সত্য, অ্যাডমিশনে বিসিএস থেকে কোশ্চেন আসে, কমন আসে, ওকে? তাই বিসিএস তোমার 46তম থেকে 10তম বিসিএস পর্যন্ত যতগুলো কোশ্চেন আছে বাংলা ইংলিশ দিকে, সবগুলো ঠাড়া মুখস্থ করে বুঝে বুঝে শেষ করতে হবে। এত পড়া আর তুমি হা করে বসে আছো, গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করো, মানে মজা পাইছো না? এত কিছু করবা, তারপর ঢাবিতে চান্স পাবো না, কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পাবো না, বললো ভাইয়া এত পড়লাম চান্স কেন পাইলাম না? ভাই কি পড়তে হবে এটাই তো জানোস না, আজব কথাবার্তা। আচ্ছা যাই হোক, সরি একটু রাগারাগি করার জন্য, বাট আমি জানি না তোমরা কিভাবে নিশ্চিন্তে বসে থাকতে পারো। আমাদের সাকসেসফুলি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ফ্রি ব্যাচে জয়েন হওয়ার জন্য তুমি ডেসক্রিপশন বক্স চেক করতে পারো। আর এই যে উইলান অ্যাডমিশন কেয়ারের লোগো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকিও, জাস্ট তোমার এই অ্যাডমিশন শেষ না হওয়া পর্যন্ত, তারপর আনসাবস্ক্রাইব করে দিও। আমার এখানে কোনো বেনিফিট নেই, তোমারই বেনিফিট, এই কি আমাদের চ্যানেলটা দ্রুত গ্রো করবে, রাইট? এটাই আমাদের বেনিফিট। আমরা চাই যে সিলভার প্লে বাটনটা মানে ক্র্যাক করার জন্য, এই আর কি ব্যাপার। আর আমরা আমি এটা কেন করি বুঝাই, দেখো আমি যখন অ্যাডমিশনে কাজ করি, হ্যাঁ, আমি তো এখন থার্ড ইয়ারের স্টুডেন্ট, ফোর্থ ইয়ারে উঠে যাবো, তো আমার সামনে বিসিএস, এই পড়াগুলো আমার মাথার মধ্যে না এখন ঘুরপাক খায়, আর এই পড়াগুলাই কিন্তু চাকরির পড়া, তো আমার মেমোরি জং ধরে যায়নি, যেটা বাংলা ভাষা, ঠিক আছে? এই জন্য অ্যাডমিশনে কাজ করা, প্লাস নিজেকে স্টেবল রাখা, যাতে করে আমি অনেক ভালো কিছু করতে পারি। আমি যেহেতু তোমাদের বাংলা ইংলিশ পড়াচ্ছি, ম্যাথ পড়াচ্ছি, অন্য একজন জিকে পড়াচ্ছে, তো এগুলোকে আমাদের মাথার মধ্যে নাই, আমাদেরকে অ্যানালাইসিস করতে হয় না। তোমরা আমাদের তো অনেক হার্ড কোশ্চেন করো, তখন আমাদের এগুলো অ্যানালাইসিস করতে হয় না, বেশি করে পড়তে হয় না হয়তো। তো এই হলো আমাদের ব্যাপার স্যাপার। ভাইয়ের জন্য দোয়া রাখিও। তোমাদের ঢাকা ভার্সিটি পরিচিতি সম্পর্কে এখানে আমি একটা ধারণা দিলাম, আশা করি তোমরা তোমাদের লাইফের সর্বোচ্চ পর্যায়ে এগিয়ে যাবা, ঢাবিয়ান হবা। আর তোমাদের মোস্ট ওয়েলকাম, হোয়াটসঅ্যাপে নক দিয়ে 10টা গিফট ক্লাস নিয়ে নিও। আর পেইড ব্যাচ দেখতে থাকলে তাহলে তো মাশাআল্লাহ, কোনো সমস্যা নাই, সবগুলো ভার্সিটি 100% প্রিপারেশন, মাত্র 2790 টাকা। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।